বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা নির্যাতিত ও শহীদ হয়েছেন তাদের হত্যাকারীদের বিচার করার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুম ও শহীদ পরিবারদের নিয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এদিকে দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনির হোসেন তপুর রিপোর্ট। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম খুনের শিকার পরিবার ও ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতারের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। একই সাথে তাদের কাছে পৌঁছে দেওয়া হয় ঈদ উপহার। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশবাসীর প্রত্যাশা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের। কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই বিএনপির যেরকম রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একই সাথে জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। ঐক্যবদ্ধ থাকলে সকল অন্যায়ের বিচার করা সম্ভব বলেও জানান তারেক রহমান। আমরা যদি সকলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকি, অবশ্যই আমরা সক্ষম হব এই অন্যায়ের বিচার করতে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক ইফতার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধ্বংস অবস্থা থেকে দেশকে রক্ষায় সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে যত দেরি হবে তত বেশি আবার বাংলাদেশের পক্ষে যে শক্তি, সেই শক্তি পরাজিত করবার জন্য এর বিরুদ্ধে শক্তি অর্থাৎ ফ্যাসিস্ট শক্তি আবার মাথা চালিয়ে উঠতে শুরু করবে। বর্তমানে দেশে অস্থিরতা, অসহিঞ্চুতা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। একটু ধৈর্য ধারণ করতে হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।